জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ। এরপরে ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মহড়া যুবলীগ নেতার। জানিয়ে দিব অস্থিতিশীল পরিবেশ তৈরির ইন্ধনদাতাদের খুঁজে বের করা হবে। আরও জানাবো পিলখানা হত্যাকাণ্ড ট্রাইব্যুনালে যাচ্ছেন স্বজনরা, আসামি শেখ হাসিনা, তাপস, নানক, পরশরা। এবং সবশেষে জানাবো জাবিতে ছাত্রদলের পুনর্মিলনীতে উত্তেজনা, ককটেল উদ্ধার। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ। ইসকন নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে ছাত্রদল, শিবির, হেফাজত ও ছাত্রদের সর্বস্তরের জনতা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়। এ সময় ইসকনের কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না, জনে জনে খবর দে, ইসকন রে কবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই প্রভৃতি নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান, ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী ইমদাদুল হকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন তাইন, তৌফিক, ওমর, শামীম, শাকিল, মুজাহিদ, নাইম, আনোয়ারের সর্বস্তরের মুসলিম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মহড়া যুবলীগ নেতার। নোয়াখালীর বেগমগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন মোহাম্মদ হাসান নামে এক যুবলীগ নেতা। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাসান ইউনিয়ন যুবলীগের সদস্য। আটককৃতরা হলেন উপজেলার সয়ানী ইউনিয়নের কালিকাপুর গ্রামের শওকত আলীর ছেলে মোহাম্মদ তারেক হোসেন, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সাকিব ও গোপালপুর ইউনিয়নের মহাবুল্লাপুর গ্রামের আব্দুল হকের ছেলে বাহারুদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হাসান গত ৪-৫ দিন আগে জেল থেকে ছাড়া পান। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলার গোপালপুরের গাড়ি স্ট্যান্ড ও বাজার দখলের হুমকি দেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বহিরাগতদের নিয়ে গোপালপুর বাজার এলাকায় অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে মহড়া দেয়। এ সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের পাথর নিক্ষেপ করে এবং মারধর করে একটি দেশীয় এলজি ও 1 রাউন্ড কার্তুজ সহ আটক করে পুলিশে সোপর্দ করে। গোপালপুর ইউনিয়ন যুবদল নেতা মাইন উদ্দিন বলেন, হাসান মোটরসাইকেল নিয়ে গোপালপুর বাজারে মহড়া দেওয়া সময় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমি তাদের মুখোমুখি পড়ে যাই। এ সময় তারা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর আগে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহসিনকে কোমরে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন তাদের মারধর করে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে। অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ হাসানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ওই সময় এলাকাবাসী ৩ জনকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের মধ্যে বাহার গুরুতর আহত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অস্থিতিশীল পরিবেশ তৈরির ইন্ধনদাতাদের খুঁজে বের করা হবে। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বনানীর অফিসার্স ম্যাচে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এসব কথা বলেন। তিনি বলেন যে আন্দোলন সমাবেশগুলো হচ্ছে, এগুলো করার পেছনে 3 ধরনের ব্যক্তি আছেন। যারা চিহ্নিত অপরাধী, তাদের কাজই বিভিন্ন ধরনের অপরাধ করা। ইন্ধনদাতা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, এবং আরেকটি বড় গ্রুপ আছে দেশের সাধারণ জনগণ। যেমন ছাত্রদের যেটা বললেন, এর আগে আমরা দেখেছি যে পোশাক শিল্প খাতে অস্থিরতা হচ্ছে, শ্রমিকরা করছেন, এরা কিন্তু সাধারণ জনগণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা থাকবে প্রথম 2 গ্রুপের ক্ষেত্রে, যারা চিহ্নিত অপরাধী ও ইন্ধনদাতা। সাধারণ জনগণের বিপক্ষে যখন দাঁড়াতে হয় তখন আমাদের চিন্তা করে কাজ করতে হয়। ছাত্ররাই আন্দোলন করে দেশের বর্তমান পরিস্থিতি এনেছে। আমরা সবাই আশা করছি দেশটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে সাময়িকভাবে লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছে, পরিস্থিতি না বুঝে, তখন তাদের বিরুদ্ধে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদের চিন্তা করে কাজটা করতে হয়। আমরা আশা করি ছাত্র, শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে কার কি দায়িত্ব সেটা বুঝবেন। যোগ্য
করেন তিনি। দায়িত্বশীল আচরণ করলে অনেক অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি বলেন, সেক্ষেত্রে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমাদের আরও সচেতনতার প্রয়োজন আছে উল্লেখ করে ইন্তেখাব বলেন, ইন্ধনদাতা কম, ইন্ধনদাতা এক পোস্ট করার পরে সেটা অন্যরা যখন পোস্ট করেন, এখানে সবাই কিন্তু ইন্ধনদাতা থাকেন না, অনেকে আছেন না বুঝে ছড়িয়ে দেন, ফলে আনরেস্ট গুলো হয়। আমাদের চিহ্নিত করার চেষ্টা আছে কারা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজগুলো করছে, সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ড ট্রাইব্যুনালে যাচ্ছেন স্বজনরা, আসামি শেখ হাসিনা, তাপস, নানক, পরশরা। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর সেই আন্দোলন আরও জোরালো হয়। তারই ধারাবাহিকতায় পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা, শেখ তাপস, শেখ পরশ ও জাহাঙ্গীর কবির নানক সহ সে সময়কার অপতথ্য দেওয়া সাংবাদিকরা, যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় এক স্বজন বলেন, শেখ হাসিনার স্পষ্ট মদদেই পিলখানায় 57 জন কর্মকর্তা হত্যা করা হয়েছে। তিনি সরাসরি এর সাথে জড়িত, এজন্য সরকার থেকে গত 15 বছর এই ইস্যু আলোচনায় আসতে দেয়নি, বিচারও হয়নি। আরেকজন বলেন, প্রহসনের জন্য কিংবা লোক দেখানোর জন্য নয়, আমরা প্রকৃত বিচার দাবি করছি। খনি সরকার ক্ষমতায় নেই, আশা করছি ন্যায় বিচার হবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া আগামী 25 ফেব্রুয়ারির আগেই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও পরিবারের সদস্যদের। জাবিতে ছাত্র দলের পুনর্মিলনীতে উত্তেজনা, ককটেল উদ্ধার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ছাত্র দলের সাবেক বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনীতে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে সাবেক নেতাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় ক্যাফেটেরিয়ার পার্শ্ববর্তী বিএনসিসির অফিসের পেছন থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। জাবি ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির হোসাইন দুপুরে ডাল ভাতের দাওয়াত শীর্ষক এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় ছাত্রদলের সাবেক 2 বারের সভাপতি পারভেজ মল্লিকের অনুসারীদের সঙ্গে আয়োজন নিয়ে কথা কাটাকাটি হয় এবং 2 পক্ষের সংঘর্ষের উপক্রম হয়। এদিকে এই আয়োজনে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাভারের কমলা ও বোয়ালিয়া থেকে আগত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে বহিরাগতদের উপস্থিতি বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ সময় একাধিক ব্যক্তিকে জিজ্ঞেস করে জানা যায়, তারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নবীনুর রহমান নবীন এবং হুমায়ুন হাবিব হিরণের দাওয়াতে তারা এই প্রোগ্রামে এসেছেন। উত্তেজনাকর এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনেকেই মধ্যাহ্নভোজের সময় ভয়ে ক্যাফেটেরিয়ায় প্রবেশ করেননি। এদিকে ক্যাফেটেরিয়ার পাশেই অবস্থিত বিএনসিসি অফিসের পেছন থেকে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, দুপুর 12:30টার দিকে আমরা সংবাদ পাই বিএনসিসি অফিসের পেছনে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। নিরাপত্তা শাখা থেকে আমাকে জানানোর পর আমি আশুলিয়া থানার এডিশনাল এসপিকে অবহিত করি। এডিশনাল এসপি শাহিনুর কবিরের উপস্থিতিতে আমরা সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করব। আয়োজনে বহিরাগতদের উপস্থিতির প্রশ্নে তিনি বলেন, আমরা চাই না কোনোভাবেই এ ধরনের ঘটনা ঘটুক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যারা প্রাক্তন অ্যালমনাই যারা আছেন তাদেরও সচেতন হওয়া উচিত। তাদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের আইন কানুনের প্রতি শ্রদ্ধা রেখে যে কোনো ধরনের প্রোগ্রাম করার আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া। আশুলিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল কবির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কল পেয়ে আমরা এখানে এসেছি। ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে পেঁচানো বোমা সদৃশ্য একটি বস্তু আমরা উদ্ধার করার পর নিষ্ক্রিয় করেছি। অবস্থার দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে কেউ এই কাজটি করেছে। তিনি আরো বলেন, নিরাপত্তা রক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে সার্বিকভাবে সিসিটিভি নজরদারি বাড়ানোর জন্য। পাশাপাশি আমাদের পুলিশের পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা থাকবে এখানকার নিরাপত্তা বজায় রাখার জন্য।